হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি তৈরি করব ড্রাগন ফল পিঠা। খুব সহজেই কিন্তু এই ড্রাগন ফল পিঠাটা তৈরি করা যাবে। এই ড্রাগন ফল পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। কোনো ঝামেলা ছাড়া অল্প সময়ের মধ্যে এই ড্রাগন পিঠাটা তৈরি করা যায়। তো এই ড্রাগন ফল পিঠাটা কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। ড্রাগন ফল পিঠা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে হচ্ছে পানি দিয়ে দিয়েছি, পানিও ফুটে উঠেছে। এখন লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি চালের গুঁড়া দিয়ে হচ্ছে যে ড্রাগন ফল পিঠার যে ডোটা রেডি করে নিব। তো চালের আটা দিয়ে দিয়েছি প্রায় 2 কাপের মতো। এখন এটাকে মিক্স করে এই চালের আটাটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কম সিদ্ধ করলে কিন্তু হবে না, এটাকে একটু বেশি করে সিদ্ধ করে নিয়ে গরম অবস্থাতেই ভালো করে মথে নিতে হবে। নতুবা পিঠার যে শেপ, পিঠার শেপটা কিন্তু দেওয়া যাবে না। যেহেতু ড্রাগন ফলের কালার হচ্ছে গোলাপি, সেহেতু আমি হচ্ছে এটা একটু গোলাপি কালার দিয়ে হচ্ছে দিয়ে দিব। আজকে হচ্ছে আমি নারিকেলের পুর দিব না, ড্রাগন ফল পিঠাতে আমি হচ্ছে সেমাইয়ের একটা পুর আছে, ওইটা পুরটা তৈরি করে দিব। তো এক চুলার মধ্যে একটা প্যান বসাই দিয়েছি, প্যানের মধ্যে হচ্ছে প্রায় 2 কাপের মতো চিনি নিয়েছি। আর হচ্ছে একটা ভালো স্মেল আসার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ, একটা এলাচ দিয়ে দিয়েছি। তো আজকে আমি হচ্ছে সেমাইয়ের পুর দিব। তো আমি এর মধ্যে হচ্ছে ঘিয়ে ভাজা সেমাইটা নিয়েছি পুর দেওয়ার জন্য। একটু কালারফুল সেমাই, যেটা হচ্ছে পুরটা দিলে খুব ভালো একটা ইয়ে আসবে। তো এখন এই সেমাইয়ের পুরটা আমি হচ্ছে একটু কুক করে নিব। অনেকটা হচ্ছে, তো অল্প একটু পানি দিয়ে এটাকে আমাকে হচ্ছে করে নিতে হবে। অনেকটা যেরকম আমরা হচ্ছে নারিকেলের পুর যেরকম তৈরি করি, সেরকম পুর তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে অবশ্য নারিকেলের পুর দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। আবার নারিকেলের পুর দিয়ে হচ্ছে ভিতরে হচ্ছে নারিকেল আর হচ্ছে চিনি দিয়ে পুরটা তৈরি করলেও সুন্দর লাগে এই পিঠাটা। এদিকে আমার পুরোটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। তো আমার পুর হয়ে আসছে, এখন আমি হচ্ছে চুলা থেকে নামায় নেব। চুলা থেকে নামায় আমি অনেকটা হচ্ছে লাড্ডুর মতো তৈরি করে নেব, যেহেতু পুর হিসেবে দিব। আমার পুর রেডি হয়ে গিয়েছে, এখন চলে যাব আমি হচ্ছে পিঠা তৈরির কাজে। তো এখন হচ্ছে আমি লিচি কেটে নিয়ে হচ্ছে
এগুলোকে একটু হালকা পাতলা, খুব বেশি পাতলা করা যাবে না, একটু হালকা করে বেলে নিতে হবে। তো এখন আমি অল্প অল্প পুর দিয়ে হচ্ছে এই পিঠাগুলো তৈরি করে নেব। তো এইভাবে ভালো করে মুড়ে নিয়ে হচ্ছে ড্রাগনের শেপ দিয়ে দিতে হবে। হাত দিয়ে চেপে চেপে এটাকে হচ্ছে চতুর্দিকে হচ্ছে প্লেন করতে হবে, অনেকটা ড্রাগনের শেপ দিয়ে হচ্ছে করতে হবে। এখন নিয়ে নিয়েছি আমি একটা কেচি, কেচি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। এগুলো আসলে বলে বোঝানোর মতো না, দেখে দেখে বুঝে নিতে হবে। তো এইভাবে হচ্ছে আমি ড্রাগনের শেপ দিয়ে ড্রাগনের মতো করে কেটে নিব। ড্রাগন ফলের যে পাপড়িটা থাকে ওই পাপড়ির মতো করে ছোট ছোট করে কেচি দিয়ে কেটে নিতে হবে। তো আমার তৈরি হয়ে গিয়েছে আমার একটা ড্রাগন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই ড্রাগন পিঠাটাকে কিন্তু আমি হচ্ছে সিদ্ধ করে হচ্ছে নিব। এখন আরেকটা লিচি নিয়ে বেলে নিব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা এখন পিঠাটা তৈরি করা যায়।
তো এইভাবে আমি একে একে লিচি নিয়ে বেলে বেলে হচ্ছে সবগুলো ড্রাগন তৈরি করে নিব। যেহেতু ড্রাগনের কালারটা একটু হচ্ছে পিঙ্ক কালার থাকে, সেহেতু আমি হচ্ছে পিঙ্ক কালারটা হচ্ছে ফুড কালারটা ইউজ করেছি। তো আপনারা চাইলে হচ্ছে কালার ফুড কালার স্কিপ করতে পারেন। সৌন্দর্যের জন্য হচ্ছে আমি ড্রাগনের যে কালার সেই কালারটা হচ্ছে দেওয়ার চেষ্টা করেছি। এভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে কেটে নিয়ে হচ্ছে এই ড্রাগন ফল পিঠাটা তৈরি করা যায়, ড্রাগন ফল পিঠাটা তৈরি করা যায়। তো আপনারা চাইলে কিন্তু এভাবে হচ্ছে অল্প সময়ের মধ্যে হচ্ছে কেচি দিয়ে কেটে ড্রাগন ফলটা তৈরি করতে পারেন। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক ভালো। আপনারা হচ্ছে এটা চাইলে হচ্ছে সিদ্ধ করে খেতে পারবেন, আবার হচ্ছে তেলে ভেজেও খেতে পারবেন। তো আমি হচ্ছে এই ড্রাগন ফলটাকে হচ্ছে তেলে ভাজবো না। আজকে হচ্ছে আমি সিদ্ধ করে হচ্ছে খাবো। যেহেতু ভিতরে পুর দেওয়া আছে, সিদ্ধ করে খাবো। তো এইভাবে একে একে তৈরি হয়ে গেছে আমার সবগুলো ড্রাগন ফল পিঠা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই ড্রাগন ফল পিঠাগুলো। সত্যিই দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো। তো আপনারা চাইলে কিন্তু অল্প সময়ের মধ্যে ড্রাগন ফল পিঠাটা তৈরি করতে পারেন। দেখতে খুবই সুন্দর, পিঠাটা একদমই ড্রাগনের মতো। এখন চলে যাব এগুলা স্টিম করার জন্য। তো আগে থেকেই হচ্ছে আমার মা চুলার মধ্যে একটা আহ
হাঁড়ি বসিয়ে দিয়েছে, পানি অলরেডি ফুটে উঠেছে। এখন আমি এগুলাকে ভাপিয়ে নিব। 20 মিনিটের মতো আমি এগুলাকে ভাপিয়ে নিব। যেহেতু ড্রাগন ফল পিঠাগুলো একদম ড্রাগনের মতো একটু বড় শেপ করে তৈরি করা হয়েছে, সেহেতু এগুলাকে একটু সময় নিয়ে স্টিম করতে হবে। তো আমার পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন ভাপিয়ে নেওয়ার পরেও পিঠাগুলো কত সুন্দর ড্রাগনের মতো একদম ফুটে আছে। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুর সহ ড্রাগনের ভিতরটা কতটা সুন্দর হয়েছে। যাই হোক, দেখা হবে এর পরের কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।